ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র আবারও মনে করিয়ে দিলেন রিয়ালের ত্রাণকর্তা তিনি। ব্রাজিলের জার্সিতে তেমন কিছু করতে না পারলেও রিয়ালের হয়ে তার পারফরমেন্স অবিশ্বাস্য। গেল রাতে আবারও তিনি প্রমাণ করে দিলেন ওস্তাদের মার শেষ হাতেই হয়। আর রিয়ালের জার্সিতে খেলার শেষের দিকে সেই নাটকীয় পট পরিবর্তনটা হয় বারবার ভিনিসিয়াসের হাত ধরেই। হাই ভোল্টেজ ম্যাচ ম্যান সিটির বিপক্ষে রিয়ালের। ম্যান সিটির মাঠেই ছিল খেলা। ৮০ মিনিটের দিকে জয়ের পাল্লা যখন টিম গার্দিওলার দিকে, তখনই ভিনির অবিশ্বাস্য ম্যাজিক শুরু। ব্রাহাম ডায়াসকে দিয়ে করালেন একটি গোল। এরপর ৯০ মিনিটের দিকে জয়সূচক গোলটি করালেন এই ব্রাজিলিয়ান জুড বেলিংহামকে দিয়ে। ম্যান সিটির মাঠ ইতিহাদে এদিন ম্যান সিটি সমর্থকদের বিশাল এক ব্যানারে বড় বড় করে লেখা ছিল স্টপ ক্রাইং ইউর হার্ট আউট, যেটি মানে কান্নাকাটি করে বুক ভাসিও না। ওই ব্যানারের কথাগুলি যে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকার জন্যই, এর পেছনের গল্পটা কারো অজানা থাকার কথা নয়। ভিনিসিয়াসকে টপকে রদ্রি ব্যালন ডিওর পাওয়া ঘিরে আলোচনা কম হয়নি। ম্যান সিটির মিডফিল্ডারের জয় আগে থেকেই টের পেয়ে ভিনিসিয়াস ও রিয়াল মাদ্রিদ এবার বর্জন করে ব্যালন ডিওর অনুষ্ঠান। তার ব্যালন ডিওর পাওয়ার পক্ষে বিপক্ষে আলোচনার ঝড় বয়ে যায় ফুটবলের বিশ্বজুড়ে। এবার সেই ভিনিসিয়াসকে নিজেদের আগেই পেয়ে ম্যান সিটির সমর্থকদের এমন খোঁচা। এভাবে শুরু যে ম্যাচ, সেই ম্যাচ শেষে দেখা যায় ম্যান অব দ্য ম্যাচের ট্রফি হাতে ভিনিসিয়াসের হাসি। গোল তিনি করতে পারেননি, তবে ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলেছেন। গোলের সুযোগ পেয়েছেন, তৈরি করে দিয়েছেন, বারবার হুমকি হয়েছেন প্রতিপক্ষের রক্ষণে। ৮৫ মিনিট পর্যন্ত ম্যাচে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ চরম নাটকীয়তা ও উত্তেজনার পর শেষ পর্যন্ত জয় পায় ৩-২ গোলে। সিটির সমর্থকদের জবাব দেওয়ার এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? জবাব একটি অবশ্য ম্যাচ চলার সময় দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। গ্যালারি থেকে সিটির সমর্থকেরা যখন গলা ফাটিয়ে চিৎকার করছিলেন, তোমার ব্যালন ডিওর কোথায়, ভিনিসিয়াস এক পর্যায়ে জার্সিতে খোদাই করা ১৫ সংখ্যাটি দেখিয়ে দেন। রিয়াল মাদ্রিদের ১৫টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের গর্বের প্রতিচ্ছবি এটি। নুরুল আফসার, নয়া দিগন্ত।